কোনো অধিকার আপনার নেই। কথাটা শুনে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অরূপ। একজন ডেপুটি এইচআর কখনোই কাউকে নিয়োগ বা ছাঁটাই করতে পারে না, কিন্তু নীলের যে সেই জ্ঞানটা থাকতে পারে সেটা অরূপ বুঝতে পারেনি। তবে সোহিনীর সামনে এভাবে অপদস্থ হলে চলবে না। এই ছোকরা, তুই আমায় অধিকার শেখাবি? হ্যাঁ, দাঁড়া, আজ তোকে মজা দেখাচ্ছি। আশেপাশের লোকেদের কাছে নাটক একদম জমে উঠেছে, যেন সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য। অরূপ প্রবল আক্রোশে হন্তদন্ত হয়ে অফিসের ভিতর চলে গেল। তারপর কিছুক্ষণের মধ্যেই একজন মধ্যবয়সী মহিলাকে সাথে নিয়ে বেরিয়ে এলো। সোহিনী কাঁদো কাঁদো হয়ে ছুটে গেল। কামা, কামা, দেখো না আমার নতুন গাড়িটার কি অবস্থা করেছে। এ তোমাদের কেমন নতুন সিকিউরিটি গার্ড? এই ভদ্রমহিলা সম্পর্কে সোহিনীর কাকিমা। সোহিনী যে আজ রায়চৌধুরীদের সাথে চুক্তি স্বাক্ষর করতে এসেছে সেটা সম্ভব হয়েছে ওর কাকিমার ব্যাকিংয়ে। এখন নীলের কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। তবে সোহিনীর এতটা বাড়াবাড়ি দেখেও ওকে কিছু বলল না নীল। সে শুধু মানুষ চোখে কল্পনা করল, এত কিছুর পর সোহিনী যখন নতুন সিইওর সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে তখন নীলকে দেখে ওর অভিব্যক্তিটা ঠিক কি হবে। ভদ্রমহিলার গলায় আইডি কার্ডের দিকে আর চোখে তাকিয়ে নীল দেখল ওনার নাম নয়নিকা, এইচআর অফ দ্য কোম্পানি। স্থির চোখে নীলের দিকে তাকিয়ে থেকে নয়নিকা বললেন, দেখো, তোমাকে চাকরিতে রাখার কোনো প্রশ্নই ওঠে না, আর আমার মনেও পড়ছে না তোমায় আমি আদৌ চাকরিতে রেখেছি কিনা। কাজ শুরুর আগেই এত গন্ডগোল, পরে না জানি কি হবে। আমি ঝামেলা বাড়াতে চাই না, তুমি এবার এসো, না হয় আমাকে অ্যাকশন নিতে হবে। তা বেশ তো, যা অ্যাকশন নিতে মন চায় নিন। এই, তোরা ওকে বেঁধে রাখ, আমি পুলিশে খবর দিচ্ছি। পুলিশ এলেই ঠেলা বুঝবে, তখন কেঁদে কুল পাবে না। নয়নিকা থানার নাম্বার ডায়াল করছিলেন এবং বাকি গার্ডগুলো নীলকে ধরতে যাচ্ছিল। ঠিক তখনই পার্কিংয়ে ঢুকলো আরেকটি গাড়ি। ভারী মিষ্টি দেখতে একটি মেয়ে সেই গাড়ি থেকে নেমে এলো। শিক্ষা ও রুচি দুটোরই ছাপ স্পষ্ট। হন্তদন্ত হয়ে সে এগিয়ে এলো নীলের দিকে। আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমার আসতে দেরি হয়ে গেল, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমার জন্য। শশাঙ্ক রায়চৌধুরী নিজের নাতির পার্সোনাল সেক্রেটারি হিসাবে এই নন্দিতাকেই নিযুক্ত করেছেন। ইটস ওকে। কিন্তু এসব দেখে তো নয়নিকা, অরূপ, সোহিনী সবার চক্ষু ছানা বড়া। সোহিনী বড় বড় চোখে আশ্চর্য হয়ে তাকিয়েছিল নন্দিতার দিকে। এসব কি অদ্ভুত কথা বলছে নন্দিতা? একটা সিকিউরিটি গার্ডকে সে হঠাৎ স্যার স্যার বলে সম্বোধনই বা করছে কেন? নয়নিকাও যথেষ্ট